শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মিতালি সিম্পল লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবার পুরো ভিডিওটাই ভালো লাগবে। আর আজকে শুক্রবার, আজকে শুক্রবারের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই বুধবার থেকে না অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে, একদম ভালো লাগছে না। বৃষ্টিটা হওয়ারও প্রয়োজন, কিন্তু ওই যে একদিনের বেশি হলেই যেন আমরা অতিষ্ঠ হয়ে যাই। আর আজকে শুক্রবার, আজকে ভেবেছিলাম আমিষ করব, কিন্তু আজকেও নিরামিষ করব। কেন নিরামিষ করব সেই গল্পটাই আজকে আমি তোমাদের সাথে করব। তো চলো, আজকে আমি রান্না করছি কাঁকরোল, মানে বাদাম দিয়ে কাঁকরোল পোস্ত। আর ওদিকে একটুখানি মটরের ডাল করব, পটল ভাজা আর আলু ভাজা আর চাটনি। তো এই দেখো, আমার রান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। সেই যে রবিবার থেকে নিরামিষ করছি, বৃহস্পতিবার অবধি যেহেতু পারণ দেওয়ার পরেই শুক্র শনি নিরামিষ আমিষ করব। তো শনিবারে ভেবেছিলাম যে একটুখানি, মানে শুক্রবারেই মাছ কিংবা মাংস খাবো। তো বৃহস্পতিবার রাত্রেবেলায় বোন ফোন করলো যে, দিদি জানিস তো তোরা যে এই শ্রাবণ মাসের সোমবার পালন করছিস, তো এই শিবের জন্মদিন নাকি এই 17ই শ্রাবণ। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি সত্যিই জানতাম না। ও শাশুড়ি মা নাকি এই শ্রাবণ মাসের সোমবারটা না করলেও ওই যে শিবের জন্মদিন যেটা 17ই শ্রাবণ, সেদিন সেই দিনটা পালন করে এবং নিরামিষ খেয়ে ওই মানে মহাদেবকে জল জল অভিষেক করে। তো সেটা শোনার পরে নিজের থেকেও মনটা একটুখানি কেমন যেন লাগলো যে এতদিন যদি আমি পালতে পেরেছি, তাহলে আর একদিন কেন আমি পালন করতে পারবো না। তো যাই হোক, সেইভাবেই আমি আজকে সারাদিন সকাল থেকে না খেয়ে উপোস করে নিরামিষ রান্না করেছি। আর নিরামিষই আমি খাবো। আর যেদিন সোমবারে মানে যেটা শিবের বার ছিল সোমবার, সেই সোমবারটা যেদিন করেছিলাম সেদিন কিন্তু আমি অন্নও খাইনি, সেদিন আমি সাবু ফল খেয়েই ছিলাম। আর আজকে একটু নিরামিষ ভাতই খেয়ে নেব। এই দেখো, চলো রান্না হয়ে গেছে, সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই ঠাকুর ঘরে এখন পুজোটাও দিয়ে নেব। আর যেহেতু যে ওই যে বোন বলল যে আজকে শিবের জন্মদিন, 17ই শ্রাবণ, তো যাই হোক আজকেও একটুখানি মহাদেবকে জল অভিষেক করে নেব। আর এই শ্রাবণ মাসের গুরুত্ব কেন, এই শ্রাবণ মাসটাকেই কেন শিবকে উৎসর্গ করেই পালিত করা হয়, এই সম্পর্কে অনেক কথাই আছে। তো তোমাদের একটা ছোট্ট গল্প আমি শোনাবো, অনেকে অবশ্য জানো, তবুও আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। পুরাণে বলে যে শ্রাবণ মাসে দেবতা আর দানবদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল। আর সেই সমুদ্র মন্থন থেকে যে হলাহল বিষ পান করে শিব মহাদেব পৃথিবীকে রক্ষা করেছিলেন, কিন্তু তারপর থেকেই সেই বিষের জ্বালায় শিবের কণ্ঠ নীল হয়ে যায়। আর তারপর থেকে কিন্তু সেই মহাদেবের নাম হয় নীলকণ্ঠ। আর এই যে অপরাজিতাকে আমরা নীলকণ্ঠ বলি, অপরাজিতা বলি, এই শিব পুজোয় কিন্তু সেই নীলকণ্ঠ লাগে। তো শিবের এই কষ্ট কমানোর জন্য সমস্ত তখন দেবতারা মাথায় গঙ্গার জল ঢালতে শুরু করে, দেব দেবী সবাই। তো তখন এই বিষের জ্বালা, মানে এত গঙ্গা জল ঢালার পরে তবে ওই শিবের গলার ওই যে বিষের জ্বালাটা সেটা কমে। তো সেই কারণেই যে বলে শ্রাবণ মাসে শিবের জলা অভিষেক কিংবা দুগ্ধা অভিষেক এতটা গুরুত্ব দেওয়া হয়। এর জন্যই সবাই এই শ্রাবণ মাসটাকে খুব সুন্দরভাবে ভক্তি সহকারে পালন করে। তো এই দেখো, এদিকে আমি সব পুজোর জোগাড়যন্ত্র করে নিয়েছি। আর এদিকে ঠাকুরকে আমি আস্তে আস্তে ভোগ নিবেদন করে পুজোটাও দিয়ে নেব। তো আমরা অনেকেই জানতাম না, অনেকে জানে যে মহাদেব, হ্যাঁ, যে হলাহলটা যখন ওই সমুদ্র মন্থন হয়েছিল তখন যে হলাহল বেরিয়েছিল সেটা মহাদেবই পান করেছিল। কিন্তু সেটা পান করার পরে যে তার কণ্ঠ নীল হয়ে গেছিল এবং জ্বালা যন্ত্রণায় ছটফট করে তারপর দেবদেবীরা সমস্ত গঙ্গার জল ঢেলে তার জ্বালা কমায়, সেটা হয়তো অনেকে জানে না। তো আজকে আমি আমার এই ভিডিওটার মাধ্যমে যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরও অনেক গল্প আছে, কিন্তু এক একজন এক এক রকমভাবে সেটাকে মানে প্রস্তাব করে। তো যাই হোক, আমি এইটুকুই জানি, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, আমি সব ঠাকুরের ভোগে একটুখানি তুলসী পাতাও দিয়ে দিলাম।
তুলসী পাতা ছাড়া কিন্তু একদম ভোগ নিবেদন করাই যায় না। যখন খুব তুলসী পাতাটা কম থাকে তখন আমি ওই ছিঁড়ে ছিঁড়েই দিই। আর এখন যেহেতু বর্ষা পড়ে গেছে না, এখন ছাদ ভরে তুলসী গাছের মানে পাতা সুন্দর সুন্দর গজিয়েছে, আর এত বড় বড় পাতা, সে কি বলবো বন্ধুরা। তো সত্যি বন্ধুরা ভালো লাগে যে ভগবানকে যখন কিছু আমরা উৎসর্গ করি, মনটাও অনেক শান্তিতে ভরে যায়। ভগবানের পুজো যদি একটু আমরা ভক্তি সহকারে সুন্দরভাবে দিতে পারি না, মনে হয় যেন অনেকটা শান্তি পাই। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আজকেও আমি সব পুজোর জোগাড় করে মহাদেবকেও এবার স্নান করাবো। সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি মহাদেবকে স্নান করিয়ে পুজো দিয়ে নেব। তো তোমরা চলো, সাথে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, আমি সব ঠাকুরকে পুষ্প নিবেদন করে দিয়েছি। দেওয়ার পরে এবারে আমি মহাদেবকেও নামিয়ে নেব। আর অনেকে বলে যে পঞ্চামৃত দিয়ে মানে অভিষেক করানো হয়, তো সেটাও করা যায়, যে দুধ, চিনি, ঘি, মধু, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে আবার ভালো করে গঙ্গা জল দিয়েও স্নান করানো যায়। তো আমি সেটা আর করলাম না, আমি এই ঘি, মধু, অগুরু, তারপর গোলাপ জল, এটা দিয়ে আমি আমার সব ঠাকুরকেই এইভাবেই অভিষেক করিয়ে দিই। তো আজকেও আমি মহাদেবকেও আগের দিনও করিয়েছিলাম, আর আজকেও করলাম। আর সামনে আবার সোমবার আছে, তৃতীয় সোমবার, তো সেদিনে অবশ্যই করব, তোমরা দেখতে পাবে। তো এই দেখো, আমি ঘি, মধু সব কিছু মাখিয়ে মহাদেবকে তারপর একটুখানি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে এই দেখো, আমি পুরো যেমন নিয়ম যেমন আছে সেই অনুযায়ী তিলক কেটে মহাদেবকে তারপরে বেলপাতা দিয়েই অর্পণ করলাম। সবাই বলে যে, অনেকে বলে যে বিজোড় বেলপাতা দিতে হয়, মানে ৫টা, ৩টে, ৭টা, ৯টা এইভাবেই। আবার অনেকে বলে যে প্রথম সোমবারে দেখে মানে ৫টা বেলপাতা অর্পণ করতে, তারপরে ১১টা। তো আমি জানি না, আমি সেইভাবে কিছুই নিয়ম করিনি। আমি বিজোড় বেলপাতাই সেটা দিয়েছিলাম, ৭টা বেলপাতা দিয়েই মহাদেবকে পুজো দিয়েছি। আর আজকে না ওই আকন্দ ফুলটা আর পাইনি, যেহেতু আমার হঠাৎই আমি রাত্রের বেলা শুনেছিলাম আগের দিন, তো সেভাবে আর আকন্দ ফুলের মালাটাও আনতে পারিনি। আগের দিন গাছে যে কটা ফুল ফুটেছিল, তো সে কটাতেই আমি মালা গেঁথে সেদিনকার পুজো দিয়ে দিয়েছিলাম। তো এইবারে আমি পুজোটাও সেরে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেক দিনের মতো আজকেও বলবো, আমার ভিডিও যারা প্রত্যেক দিন দেখো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধুরা দেখছো আমার এই প্রথম ভিডিওটা, তার অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি এই শ্রাবণ মাসের গুরুত্ব নিয়ে কোনো গল্প থাকে, অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম, আর ভিডিওটা বেশি বড় করব না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।